নমস্কার, নিয়ে এলাম আরেকটি উপন্যাস। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রখ্যাত উপন্যাস কৃষ্ণকান্তের উইল। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করব। আজ প্রথম পর্ব। হরিদ্বার গ্রামে একঘর বড় জমিদার ছিলেন। জমিদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড় ধনী। তাহার জমিদারির মুনাফা প্রায় 2 লক্ষ টাকা। এই বিষয়টা তাহার ও তাহার ভ্রাতা রামকান্ত রায়ের উপার্জিত। উভয় ভ্রাতা একত্রিত হইয়া ধনোপার্জন করেন। উভয় ভ্রাতার পরম সম্প্রীতি ছিল। একের মনে এমতো সন্দেহ কস্মিন কালে জন্মে নাই যে তিনি অপর কর্তৃক প্রবঞ্চিত হইবেন। জমিদারি সকলই জ্যেষ্ঠ কৃষ্ণকান্তের নামে কৃত হইয়াছিল। উভয়ে একান্নভুক্ত ছিলেন। রামকান্ত রায়ের একটি পুত্র জন্মিয়েছিল, তাহার নাম গোবিন্দলাল। পুত্রটি জন্মাবধি রামকান্ত রায়ের মনে মনে সংকল্প হইল যে উভয়ের উপার্জিত বিষয় একের নামে আছে, অতএব পুত্রের মঙ্গলার্থে তাহার বিহিত লেখাপড়া করাইয়া লওয়া কর্তব্য। কেননা যদিও তাহার মনে নিশ্চিত ছিল যে কৃষ্ণকান্ত কখনো প্রবঞ্চনা অথবা তাহার প্রতি অন্যায় আচরণ করার সম্ভাবনা নাই, তথাপি কৃষ্ণকান্তের পরলোকের পর তাহার পুত্ররা কি করে তাহার নিশ্চয়তা কি। কিন্তু লেখাপড়ার কথা সহজে বলিতে পারিলেন না। আজি বলিব কালি বলিব এরূপ করিতে লাগিলেন। একদা প্রয়োজন বশত তালুকে গেলে সেইখানে অকস্মাৎ তাহার মৃত্যু হইল। যদি কৃষ্ণকান্ত এমত অভিলাষ করিতেন যে ভ্রাতুষ্পুত্রকে বঞ্চিত করিয়া সকল সম্পত্তি একা ভোগ করিবেন, তাহা হইলে তৎসাধন পক্ষে এখন আর কোনো বিঘ্ন ছিল না। কিন্তু কৃষ্ণকান্তের এরূপ অসৎ অভিসন্ধি ছিল না। তিনি গোবিন্দলালকে আপন সংসারে আপন পুত্রদিগের সহিত সমানভাবে প্রতিপালন করিতে লাগিলেন এবং উইল করিয়া আপনাদিগের উপার্জিত সম্পত্তির যে অর্ধাংশ ন্যায়মতো রামকান্ত রায়ের প্রাপ্য তাহা গোবিন্দলালকে দিয়ে যাইবার ইচ্ছা করিলেন। শুনিয়া হরলাল বলিল, আমি বাল্যকালে গুরু মহাশয়ের গোঁফ পুড়াইয়া দিয়েছিলাম, এক্ষুনি এই উইলও সেইরূপ পুড়াইব। শুনিয়া কৃষ্ণকান্ত রায় আর দ্বিরুক্তি করিলেন না, সহস্তে উইলখানি ছিঁড়িয়ে ফেলিলেন। তৎপরিবর্তে নতুন একখানি উইল লিখাইলেন। তাহাতে গোবিন্দলাল 8 আনা, বিনোদলাল 5 আনা, কর্তি 1 আনা, শৈলবতী 1 আনা আর হরলাল 1 আনা মাত্র পাইলেন। রাগ করিয়া হরলাল পিতৃগৃহ ত্যাগ করিয়া কলিকাতায় গেলেন। তথা হইতে পিতাকে এক পত্র লিখিলেন। তাহার মর্মার্থ এই: কলিকাতায় পণ্ডিতেরা মত করিয়েছেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। আমি মানস করিয়েছি যে একটি বিধবা বিবাহ করিব। আপনি যদ্যপি উইল পরিবর্তন করিয়া আমাকে 2 আনা লিখিয়ে দেন আর সেই উইল শীঘ্র রেজিস্ট্রি করেন, তবেই এই অভিলাষ ত্যাগ করিব, নচেত শীঘ্র একটি বিধবা বিবাহ করিব। হরলাল মনে করিয়েছিলেন যে কৃষ্ণকান্ত ভয়ে ভীত হইয়া উইল পরিবর্তন করিয়া হরলালকে অধিক বিষয় লিখিয়ে দিবেন। কিন্তু কৃষ্ণকান্তের যে উত্তর পাইলেন তাহাতে সে ভরসা রহিল না। কৃষ্ণকান্ত লিখিলেন, তুমি আমার ত্যায্য পুত্র, তোমার যাহাকে ইচ্ছা তাহাকে বিবাহ করিতে পারো, আমার যাহাকে ইচ্ছা তাহাকেই বিষয় দিব। তুমি এই বিবাহ করিলে আমি উইল বদলাইব বটে,
কিন্তু তাহাতে তোমার অনিষ্ট ব্যতীত ইষ্ট হইবে না। ইহার কিছু পরেই হরলাল সংবাদ পাঠাইলেন যে তিনি বিধবা বিবাহ করিয়াছেন। কৃষ্ণকান্ত রায় আবার উইলখানি ছিঁড়িয়া ফেলিলেন, নতুন উইল করিবেন। পাড়ার ব্রহ্মানন্দ ঘোষ নামে একজন নিরীহ ভালো মানুষ লোক বাস করিতেন। কৃষ্ণকান্তকে জ্যাঠা মহাশয় বলিতেন এবং তৎকর্তৃক অনুগৃহীত এবং প্রতিপালিতও হইতেন। ব্রহ্মানন্দের হস্তাক্ষর উত্তম, এ সকল লেখাপড়া তাহার দ্বারাই হইত। কৃষ্ণকান্ত সেই দিন ব্রহ্মানন্দকে ডাকিয়ে বলিলেন যে আহারাদির পর এখানে আসিও, নতুন উইল লিখিয়ে দিতে হইবে। বিনোদলাল তথায় উপস্থিত ছিলেন। তিনি কহিলেন, আবার উইল বদলানো হইবে কি অভিপ্রায়? কৃষ্ণকান্ত কহিলেন, এবার তোমার জ্যেষ্ঠের ভাগে শূন্য পড়িবে। বিনোদলাল বলিল, ইহা ভালো হয় না, তিনিই যেন অপরাধী, কিন্তু তাহার একটি পুত্র আছে, সে শিশু, নিরপরাধী, তাহার উপায় কি হইবে? কৃষ্ণকান্ত বলিলেন, তাহাকে এক পাই লিখিয়ে দিব। বিনোদলাল বলিল, এক পাই বখরায় কি হইবে? কৃষ্ণকান্ত বলিলেন, আমার আয় 2 লক্ষ টাকা, তাহার এক পাই বখরায় 3000 টাকার উপর হয়, তাহাতে একজন গৃহস্থের গ্রাসাচ্ছাদন অনায়াসে চলিতে পারে, ইহার অধিক দেব না। বিনোদলাল অনেক বুঝাইলেন, কিন্তু কর্তা কোনো মতেই মতান্তর করিলেন না। ব্রহ্মানন্দ স্নানাহার করিয়া নিদ্রার উদ্যোগ করিতেছিলেন। এমতো সময়ে বিস্ময়পূর্ণ হইয়া দেখিলেন যে হরলাল রায়। হরলাল আসিয়া তাহার শিয়রে বসিলেন। ব্রহ্মানন্দ বলিল, সে কি বড়বাবু যে, কখন বাড়ি এলে? হরলাল বলিল, বাড়ি এখন যাই নাই। ব্রহ্মানন্দ বলিল, একেবারে এইখানেই? কলিকাতা হইতে কতক্ষণ আসিতেছ? হরলাল বলিল, কলিকাতা হইতে 2 দিবস হইল আসিয়াছি। এই 2 দিন কোন স্থানে লুকাইয়াছিলাম, আবার নাকি নতুন উইল হইবে। ব্রহ্মানন্দ বলিল, এইরকম তো শুনিতেছি। হরলাল বলিল, আমার ভাগে এবার শূন্য। ব্রহ্মানন্দ বলিল, কর্তা এখন রাগ করে তাই বলছেন, কিন্তু সেটা থাকবে না। হরলাল বলিল, আজই বিকালে লেখাপড়া হবে, তুমি লিখিবে। ব্রহ্মানন্দ বলিল, তা কি করব ভাই, কর্তা বলিলে তো না বলিতে পারি না। হরলাল বলিল, ভালো, তাতে তোমার দোষ কি? এখন কিছু রোজগার করিবে। ব্রহ্মানন্দ বলিল, কিলটে চড়টা তা ভাই মারো না কেন? হরলাল বলিল, তা নয়, 1000 টাকা। ব্রহ্মানন্দ বলিল, বিধবা বিবাহ করছে নাকি? হরলাল বলিল, তাই। ব্রহ্মানন্দ বলিল, বয়স গেছে। হরলাল বলিল, তবে আরেকটি কাজ বলি, এখনই আরম্ভ করো, আগামী কিছু গ্রহণ করো। এই বলিয়া ব্রহ্মানন্দের হাতে হরলাল 500 টাকার নোট দিলেন। ব্রহ্মানন্দ নোট পাইয়া উল্টিয়া পাল্টিয়া দেখিল, বলিল, ইহা লইয়া আমি কি করিব? হরলাল বলিল, পুঁজি করিও, 10 টাকা মতি গোয়ালিনীকে দিও। ব্রহ্মানন্দ বলিল, গোয়ালা ফোয়ালার কোনো এলাকা রাখি না, কিন্তু আমায় করিতে হইবে কি? হরলাল বলিল, 2টি কলম কাটো, 2টি যেন ঠিক সমান হয়। ব্রহ্মানন্দ বলিল, আচ্ছা ভাই, যা বলো তাই শুনি। এই বলিয়া
ঘোষজ মহাশয়ের দুইটি নতুন কলম লিয়া ঠিক সমান করিয়া কাটিলেন এবং লিখিয়ে দেখিলেন যে দুইটিরই লেখা এক প্রকার দেখিতে হয়। তখন হরলাল বলিলেন, ইহার একটি কলম বাক্সতে তুলিয়া রাখো, যখন উইল লিখিতে যাইবে এই কলম লইয়া গিয়া ইহাতে উইল লিখিবে। দ্বিতীয় কলমটি লইয়া এখন একখানা লেখাপড়া করিতে হইবে। তোমার কাছে ভালো কালি আছে? ব্রহ্মানন্দ মসিপাত্র বাহির করিয়া লিখিয়া দেখাইলেন। হরলাল বলিতে লাগিল, ভালো, এই কালি উইল লিখিতে যাইও। ব্রহ্মানন্দ বলিল, তোমাদিগের বাড়িতে কি দোয়াত কলম নাই যে আমি ঘাড়ে করিয়ে নিয়ে যাব? হরলাল বলিল, আমার কোনো উদ্দেশ্য আছে, নচেৎ তোমাকে এত টাকা দিলাম কেন? ব্রহ্মানন্দ বলিল, আমিও তাই ভাবিতেছি বটে। ভালো বলেছ ভাই রে। হরলাল বলিল, তুমি দোয়াত কলম লইয়া গেলে কেহ ভাবিলেও ভাবিতে পারে আজই এটা কেন? তুমি সরকারি কালি কলমকে গালি পারিও, তাহা হইলেই শোধরাইবে। ব্রহ্মানন্দ বলিল, তা সরকারি কালি কলমকে শুধু কেন, সরকারকে শুদ্ধ গালি পাড়িতে পারিব। হরলাল বলিল, তত আবশ্যক নাই, এক্ষণে আসল কর্ম আরম্ভ করো। তখন হরলাল দুইখানি জেনারেল লেটার কাগজ ব্রহ্মানন্দের হাতে দিলেন। ব্রহ্মানন্দ বলিলেন, এ যে সরকারি কাগজ দেখিতে পাই। হরলাল বলিল, সরকারি নহে, কিন্তু উকিলের বাড়ির লেখাপড়া এই কাগজে হইয়া থাকে। কর্তাও এই কাগজে উইল লেখাইয়া থাকেন জানি, এজন্য এই কাগজ আমি সংগ্রহ করিয়াছি। যাহা বলি তাহা এই কালি কলমে লেখো। ব্রহ্মানন্দ লিখিতে আরম্ভ করিল। হরলাল একখানি উইল লেখাইয়া দিলেন। তাহার মর্মার্থ এই, কৃষ্ণকান্ত রায় উইল করিতেছেন, তাহার নামে যত সম্পত্তি আছে তাহার বিভাগ কৃষ্ণকান্তের পরলোকান্তে এইরূপ হইবে, যথা বিনোদলাল 3 আনা, গোবিন্দলাল 1 পাই, গৃহিণী 1 পাই, শৈলপতি 1 পাই, হরলালের পুত্র 1 পাই, হরলাল জ্যেষ্ঠ পুত্র বলিয়া অবশিষ্ট 12 আনা। লেখা হইলে ব্রহ্মানন্দ কহিলেন, এখনই উইল লেখা হইল, দস্তখত করে কে? আমি বলিয়া হরলাল ওই উইলে কৃষ্ণকান্ত রায়ের এবং 4 জন সাক্ষীর দস্তখত করিয়ে দিলেন। ব্রহ্মানন্দ কহিলেন, ভালো, এ তো জাল হইল। হরলাল বলিল, এই সাচ্চা উইল হল, বৈকালে যাহা লিখিবে সেই জাল। ব্রহ্মানন্দ বলিল, কিসে? হরলাল বলিল, তুমি যখন উইল লিখিতে যাইবে তখন এই উইলখানি আপনার পিরানের পকেটে লুকাইয়া লইয়া যাইবে। সেখানে গিয়া এই কালি কলমে তাহাদের ইচ্ছা মতো উইল লিখিবে। কাগজ, কলম, কালি, লেখক একই, সুতরাং 2খানা উইলই দেখিতে এক প্রকার হইবে। পরে উইল পড়িয়া শুনানো ও দস্তখত হইয়া গেলে শেষে তুমি স্বাক্ষর করিবার জন্য লইবে, সকলের দিকে পশ্চাৎ ফিরিয়া দস্তখত করিবে। সেই অবকাশে উইলখানি বদলাইয়া লইবে। এইখানি কর্তাকে দিয়া কর্তার উইলখানি আমাকে আনিয়া দিবে। ব্রহ্মানন্দ ঘোষ ভাবিতে লাগিল, বলিল, বুদ্ধির খেলাটা খেলেছ ভালো। হরলাল বলিল, ভাবিতেছ কি? ব্রহ্মানন্দ বলিল, ইচ্ছা করে বটে, কিন্তু ভয় করে। তোমার টাকা ফিরাইয়া লও। বলিলে কি হয়, আমি কিন্তু জালের মধ্যে থাকিব না। টাকা দাও বলিয়া হরলাল হাত পাতিল।
ব্রহ্মানন্দ ঘোষ নোট ফিরাইয়া দিল। নোট লইয়া হরলাল উঠিয়া চলিয়া যাইতেছিল। ব্রহ্মানন্দ তখন আবার তাহাকে ডাকিয়া বলিল, বলি ভায়া কি গেলে? না বলিয়া হরলাল ফিরিল। ব্রহ্মানন্দ বলিল, তুমি এখন 500 টাকা দিলে, আর কি দিবে? হরলাল বলিল, তুমি সেই উইলখানা আনিয়া দিলে, আরো 500 দিব। ব্রহ্মানন্দ বলিল, অনেকটা টাকা, লোভ ছাড়া যায় না। হরলাল বলিল, তবে তুমি রাজি হইলে? ব্রহ্মানন্দ বলিল, রাজি না হইয়াই বা কি করি, কিন্তু বদল করি কি প্রকারে দেখিতে পাইবে যে। কৃষ্ণকান্ত রায়ের 2 পুত্র আর 1 কন্যা। জ্যেষ্ঠ পুত্রের নাম হরলাল, কনিষ্ঠের নাম বিনোদলাল, কন্যার নাম শৈলবতী। কৃষ্ণকান্ত এইরূপ উইল করিলেন যে তাহার পরলোকান্তে গোবিন্দলাল 8 আনা, হরলাল ও বিনোদলাল প্রত্যেকে 3 আনা, গৃহিণী 1 আনা আর শৈলবতী 1 আনা সম্পত্তিতে অধিকারিণী হইবেন। হরলাল বড় দুর্দান্ত, পিতার অবাধ্য এবং দুর্মুখ। বাঙালির উইল প্রায় গোপনে থাকে না। উইলের কথা হরলাল জানিতে পারিল। হরলাল দেখিয়া শুনিয়া ক্রোধে চক্ষু রক্তবর্ণ করিয়া পিতাকে কহিল, এটা কি হইল? গোবিন্দলালের অর্ধেক ভাগ আর আমরা 3 আনা। কৃষ্ণকান্ত কহিলেন, ইহা ন্যায্য হইয়াছে। গোবিন্দলালের পিতার প্রাপ্য অর্ধাংশ তাহাকে দিয়াছি। হরলাল বলিল, গোবিন্দলালের পিতার প্রাপ্যটা কি? আমাদিগের পৈতৃক সম্পত্তি সে লইবার কে? আর মা বোনকে আমরা প্রতিপালন করিব, তাহাদিগের বা 1 আনা কেন? বরং তাহাদিগকে কেবল গ্রাসাচ্ছাদনের অধিকারিণী বলিয়া লিখিয়া যান। কৃষ্ণকান্ত কিছু রুষ্ট হইয়া বলিলেন, বাপু হরলাল, বিষয় আমার, তোমার নহে। আমার যাহাকে ইচ্ছা তাহাকে দিয়া যাইব। হরলাল বলিল, আপনার বুদ্ধি শুদ্ধি লোপ পাইয়াছে, আপনাকে যাহা ইচ্ছা তাহা করিতে দিব না। কৃষ্ণকান্ত ক্রোধে চক্ষু আরক্ত করিয়া কহিলেন, হরলাল, তুমি যদি বালক হইতে তবে আজই তোমাকে গুরু মহাশয় ডাকাইয়া বেদ দিতাম। হরলাল বলিল, কেন দেখিতে পাইবে? আমি তোমার সম্মুখে উইল বদল করিয়া লইতেছি, তুমি দেখো দেখি টের পাও কিনা। হরলালের অন্য বিদ্যা থাকুক আর না থাকুক, হস্তকৌশল বিদ্যায় যৎকিঞ্চিত শিক্ষাপ্রাপ্ত হইয়াছিলেন। তখন উইলখানি পকেটে রাখিলেন, আর একখানি কাগজ হাতে লইয়া তাহাতে লিখিবার উপক্রম করিলেন। ইত্যবসরে হাতের কাগজ পকেটে আর পকেটের কাগজ হাতে কি প্রকারে আসিল, ব্রহ্মানন্দ তাহা কিছুই লক্ষিত করিতে পারিলেন না। ব্রহ্মানন্দ হরলালের হস্তকৌশলের প্রশংসা করিতে লাগিলেন। হরলাল বলিলেন, এই কৌশলটি তোমায় শিখাইয়া দিব। এই বলিয়া হরলাল সেই অভ্যস্ত কৌশল ব্রহ্মানন্দকে অভ্যাস করাইতে লাগিলেন। 2-3 দণ্ডে ব্রহ্মানন্দের সেই কৌশলটি অভ্যস্ত হইল। তখন হরলাল কহিল যে, আমি এক্ষণে চলিলাম, সন্ধ্যার পর বাকি টাকা লইয়া আসিব। বলিয়া সে বিদায় লইল। হরলাল চলিয়া গেলে ব্রহ্মানন্দের ভীষণ ভয় সঞ্চার হইল। তিনি দেখিলেন যে তিনি কার্যে স্বীকৃত হইয়াছেন। তাহা রাজোদ্ধারে মহাদণ্ডার্হ অপরাধ। কি জানি ভবিষ্যতে পাছে তাহাকে যাবজ্জীবন কারারুদ্ধ হইতে হয়। আবার বদলের সময় যদি কেহ ধরিয়া ফেলে,
তবে তিনি এ কার্য কেন করেন? তা করিলে হস্তগত সহস্র মুদ্রা ত্যাগ করিতে হয়, তাহাও হয় না, প্রাণ থাকিতে নয়। হায় ফলাহার, কত দরিদ্র ব্রাহ্মণকে তুমি মর্মান্তিক পীড়া দিয়েছ। এদিকে সংক্রামক জ্বর, প্লীহায় উদর পরিপূর্ণ, তাহার উপর ফলাহার উপস্থিত। তখন কাংসপাত্র বা কদলীপত্রে সুশোভিত লুচি, সন্দেশ, মিহিদানা, সীতাভোগ প্রভৃতির অমল ধবল শোভা সন্দর্শন করিয়া দরিদ্র ব্রাহ্মণ কি করিবে? ত্যাগ করিবে না আহার করিবে? আমি শপথ করিয়া বলিতে পারি যে ব্রাহ্মণ ঠাকুর যদি সহস্র বৎসর সেই সজ্জিত পাত্রের নিকট বসিয়া তর্ক বিতর্ক করেন, তথাপি তিনি এক কূট প্রশ্নের মীমাংসা করিতে পারিবেন না, এবং মীমাংসা করিতে না পারিয়া অন্য মনে পরদ্রব্যগুলি উদরসাৎ করিবেন। ব্রহ্মানন্দ ঘোষ মহাশয়ের ঠিক তাহাই হইল। হরলালের টাকা হজম করা ভার, জেলখানার ভয় আছে, কিন্তু ত্যাগ করাও যায় না, লোভ বড়। কিন্তু বদহজমের ভয়ও আছে, ভয়ও বড়। ব্রহ্মানন্দ মীমাংসা করিতে পারিল না। মীমাংসা করিতে না পারিয়া দরিদ্র ব্রাহ্মণের মতো উদরসাৎ করিবার দিকেই মন রাখিল। সন্ধ্যার পর ব্রহ্মানন্দ উইল লিখিয়া ফিরিয়া আসিলেন। দেখিলেন যে হরলাল আসিয়া বসিয়া আছেন। হরলাল জিজ্ঞাসা করিলেন, কি হইল? ব্রহ্মানন্দ একটু কবিতা প্রিয়, তিনি কষ্টে হাসিয়া বলিলেন, মনে করি চাঁদা ধরি হাতে দিই পেড়ে, বাবলা গাছে হাত লেগে আঙুল গেল ছিঁড়ে। হরলাল বলিল, পারো নাই নাকি? পারো নাই? ব্রহ্মানন্দ বলিল, না ভাই, এই তোমার জাল উইল নাও, এই তোমার টাকা নাও। এই বলিয়া ব্রহ্মানন্দ কৃত্রিম উইল ও বাক্স হইতে 500 টাকার নোট বাহির করিয়া দিলেন। ক্রোধে এবং বিরক্তিতে হরলালের চক্ষু আরক্ত এবং অধর কম্পিত হইল। বলিলেন, মূর্খ অকর্মা, স্ত্রীলোকের কাগজটাও তোমা হইতে হইল না। আমি চলিলাম, কিন্তু দেখিও যদি তোমা হইতে এই কথার বাষ্পমাত্র প্রকাশ পায়, তবে তোমার জীবন সংশয়। ব্রহ্মানন্দ বলিলেন, সে ভাবনা করিও না, কথা আমার নিকট হইতে প্রকাশ পাইবে না। সেখান হইতে উঠিয়া হরলাল ব্রহ্মানন্দের পাকশালায় গেলেন। হরলাল ঘরের ছেলে, সর্বত্র গমনাগমন করিতে পারেন। পাকশালায় ব্রহ্মানন্দের ভাতৃকন্যা রোহিণী রাঁধিতেছিল। এই রোহিণীতে আমার বিশেষ কিছু প্রয়োজন আছে, অতএব রূপ গুণ কিছু বলিতে হয়। কিন্তু আজই কালীরূপ বর্ণনার বাজার নরম, আর গুণ বর্ণনার হাল আইনে আপনার ভিন্ন পরের করিতে নাই। তবে ইহা বলিলে হয় যে রোহিণীর যৌবন পরিপূর্ণ, রূপ উছলিয়া পড়িতেছিল। শরতের চন্দ্র 16 কলায় পরিপূর্ণ। সে অল্প বয়সে বিধবা হইয়াছিল, কিন্তু বৈধব্যের অনুপযোগী অনেকগুলি দোষ তাহার ছিল। দোষ, সে কালা পেড়ে ধুতি পরিত, হাতে চুড়ি পরিত, পানও বুঝি খাইত। এদিকে রন্ধনে সে দ্রৌপদী বিশেষ বলিলে হয়। ঝোল, অম্ল, চচ্চড়ি, সরসরি, ঘন্ট, ডালনা ইত্যাদিতে সিদ্ধহস্ত। আবার আলপনা, খয়েরের গহনা, ফুলের খেলনা, সূচের কাজে তুলনা রহিত। চুল বাঁধিতে, কন্যা সাজাইতে পাড়ার একমাত্র অবলম্বন। তাহার আর কেহ সহায় ছিল না বলিয়া
ব্রহ্মানন্দের বাটিতে থাকিত। রোহিণী রূপসী ঠনঠন করিয়া ডালের হাঁড়িতে কাঠি দিতেছিল। দূরে একটা বিড়াল থাবা পাতিয়া বসিয়েছিল। পশুজাতি রমণী দিগের বিদ্যুদ্দাম কটাক্ষে শিহরে কিনা দেখিবার জন্য রোহিণী তাহার উপরে মধ্যে মধ্যে বিষপূর্ণ মধুর কটাক্ষ করিতেছিল। বিড়াল সে মধুর কটাক্ষকে ভর্জিত মৎস্যাহারের নিমন্ত্রণ মনে করিয়া অল্পে অল্পে অগ্রসর হইতেছিল। এমতো সময়ে হরলাল বাবু জুতা সমেত মশমশ করিয়া ঘরের ভিতর প্রবেশ করিলেন। বিড়াল ভীত হইয়া ভর্জিত মৎস্যের লোভ পরিত্যাগ পূর্বক পলায়নে তৎপর হইল। রোহিণী ডালের কাঠি ফেলিয়া দিয়া হাত ধুইয়া উঠিয়া দাঁড়াইল। মাথায় কাপড় নখের নখ ফুটিয়া জিজ্ঞাসা করিল, বড় কাকা কবে এলেন? হরলাল বলিল, কাল এসেছি, তোমার সঙ্গে একটা কথা আছে। রোহিণী শিহরিল, বলিল, আজি এখানে খাবেন? সরু চালের ভাত চড়াবো কি? হরলাল বলিল, চড়াও চড়াও, কিন্তু সে কথা নয়। তোমার একদিনের কথা মনে পড়ে কি? রোহিণী চুপ করিয়া মাটি পানে চাহিয়া রহিল। হরলাল বলিল, সেই দিন যেদিন তুমি গঙ্গা স্নান করিয়া আসিতে যাত্রীদিগের দল ছাড়া হইয়া পিছাইয়া পড়িয়াছিলে, মনে পড়ে? রোহিণী বাঁ হাতের চারিটি আঙুল ডাইন হাতে ধরিয়া অধো বদনে বলিল, মনে পড়ে। হরলাল বলিল, যেদিন তুমি পথ হারাইয়া মাঠে পড়িয়েছিলে, মনে পড়ে? রোহিণী বলিল, পড়ে। হরলাল বলিল, যেদিন মাঠে তোমার রাত্রি হইল, তুমি একা, জন কত বদমাস তোমার সঙ্গ নিল, মনে পড়ে? রোহিণী বলিল, পড়ে। হরলাল বলিল, সেদিন কে তোমায় রক্ষা করিয়াছিল? রোহিণী বলিল, তুমি তুমি ঘোড়ার উপরে সেই মাঠ দিয়ে কোথায় যাইতেছিলে? শালীর বাড়ি। রোহিণী বলিল, তুমি দেখিতে পাইয়া আমায় রক্ষা করিলে, আমায় পালকি বেহারা করিয়া বাড়ি পাঠাইয়া দিলে, মনে পড়ে বই কি? সে ঋণ আমি কখনো পরিশোধ করিতে পারিব না। হরলাল বলিল, আজ সে ঋণ পরিশোধ করিতে পারো, তার উপর আমায় জন্মের মতো কিনিয়ে রাখিতেও পারো, করিবে? রোহিণী বলিল, কি বলুন, আমি প্রাণ দিয়াও আপনার উপকার করিব। হরলাল বলিল, করো না করো একথা কাহারও সাক্ষাতে প্রকাশ করিও না। রোহিণী বলিল, প্রাণ থাকিতে নয়। হরলাল বলিল, দিব্য করো। রোহিণী দিব্য করিল। তখন হরলাল কৃষ্ণকান্তের উইল ও জাল উইলের কথা বুঝাইয়া বলিল। শেষে বলিল, সেই আসল উইল চুরি করিয়া জাল উইল তাহার বদলে রাখিয়া আসিতে হইবে। আমাদের বাড়িতে তোমার যাতায়াত আছে, তুমি বুদ্ধিমতী, তুমি অনায়াসে পারো, আমার জন্য ইহা করিবে? রোহিণী শিহরিল, বলিল, চুরি আমাকে কাটিয়া ফেলিলেও আমি পারিব না। হরলাল বলিল, স্ত্রীলোক এমন অসাধু বটে, কথার রাশি মাত্র, এই বুঝি, এজন্য তুমি আমার ঋণ পরিশোধ করিতে পারিবে না। রোহিণী বলিল, আর যা বলুন তা পারিব, মরিতে বলেন মরিব, কিন্তু বিশ্বাসঘাতকের কাজ পারিব না। হরলাল কিছুতেই রোহিণীকে সম্মত করিতে না পারিয়া সেই 1000 টাকার নোট রোহিণীর হাতে দিতে গেল। বলিল, এই 1000 টাকা পুরস্কার আগাম নাও, এ কাজ তোমায় করিতে হইবে।
রোহিণী নোট লইল না, বলিল, টাকার প্রত্যাশা করি না, কর্তার সমস্ত বিষয় দিলেও পারিব না। করিবার হইত তো আপনার কথাতেই করিতাম। হরলাল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল, বলিল, মনে করিয়াছিলাম রোহিণী, তুমি আমার হিতৈষী, পর কখনো আপন হয়? আজ যদি আমার স্ত্রী থাকিত, আমি তোমায় খোসামত করিতাম না, সেই আমার এ কাজ করিত। এবার রোহিণী একটু হাসিল। হরলাল জিজ্ঞাসা করিল, হাসিলে যে? রোহিণী বলিল, আপনার স্ত্রীর নামে সেই বিধবা বিবাহের কথা মনে পড়িল। আপনি নাকি বিধবা বিবাহ করিবেন? হরলাল বলিল, ইচ্ছা তো আছে, কিন্তু মনের মতো বিধবা পাই কই? রোহিণী বলিল, তা বিধবাই হোক, সধবাই হোক। বলি, বিধবাই হোক, কুমারী হোক, একটা বিবাহ করিয়া সংসারী হইলেই ভালো হয়। আমরা আত্মীয় স্বজন সকলেরই তাহলে আহ্লাদ হয়। হরলাল বলিল, দেখো রোহিণী, বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। রোহিণী বলিল, তা তো এখন লোকে বলিতেছে। হরলাল বলিল, দেখো, তুমিও একটি বিবাহ করিতে পারো, কেন করিবে না? রোহিণী মাথার কাপড় একটু টানিয়া মুখ ফিরাইল। হরলাল বলিতে লাগিল, দেখো, তোমাদের সঙ্গে আমাদের গ্রাম সুবাদ মাত্র, সম্পর্কে বাঁধে না। এবার রোহিণী লম্বা করিয়া মাথার কাপড় টানিয়ে দিল, উনুন গোড়ায় বসিয়ে পড়িল, ডালে কাঠি দিতে আরম্ভ করিল। দেখি বিষণ্ণ হইয়া হরলাল ফিরিয়া চলিল। হরলাল দ্বার পর্যন্ত গেলে রোহিণী বলিল, কাগজখানা না হয় রাখিয়া যান, দেখি কি করিতে পারি। হরলাল আহ্লাদিত হইয়া জাল উইল ও নোট রোহিণীর নিকটে রাখিল। দেখিয়া রোহিণী বলিল, নোট না, শুধু উইলখানা রাখুন। হরলাল তখন জাল উইল রাখিয়া নোট লইয়া গেল। ওই দিবস রাত্রি 8টার সময় কৃষ্ণকান্ত রায় আপন শয়ন মন্দিরে পালঙ্কে বসিয়া উপাধানে পৃষ্ঠ রক্ষা করিয়া তামাক টানিতেছিলেন এবং সংসারে একমাত্র মাদক দ্রব্য শ্রেষ্ঠ আফিমের নেশায় মিঠি রকম ঝিমাইতেছিলেন। যেন হরলাল 3 টাকা 13 আনা 2 কড়া দুক্রান্তি মূল্যে তাহার সমুদয় সম্পত্তি কিনিয়া লইয়াছে। আবার যেন কে বলিয়া দিল যে, না, এ দানপত্র নহে, এ তমসুখ। তখনই যেন দেখলেন যে ব্রহ্মার বেটা বিষ্ণু আসিয়া বৃষভারূঢ় মহাদেবের কাছে 1 কৌটা আফিন কর্জ লইয়া এই দলিল লিখিয়া দিয়া এই বিশ্ব ব্রহ্মাণ্ড বন্ধক রাখিয়াছেন। মহাদেব গাঁজার ঝোঁকে ডোর ক্লোজ করিতে ভুলিয়া গিয়েছেন। এমতো সময়ে রোহিণী ধীরে ধীরে গৃহ মধ্যে প্রবেশ করিয়া বলিল, ঠাকুরদাদা, ঠাকুরদাদা কি ঘুমাইয়াছ? কৃষ্ণকান্ত ঝিমাইতে ঝিমাইতে কহিলেন, কে নন্দী? ঠাকুরকে এই বেলা ডোর ক্লোজ করিতে বলো। রোহিণী বুঝিল যে কৃষ্ণকান্তের আফিনের আমল হইয়াছে। হাসিয়া বলিল, ঠাকুরদাদা, নন্দী কে? কৃষ্ণকান্ত ঘাড় না তুলিয়ে বলিলেন, ঠিক বলেছ, বৃন্দাবনে গোয়ালবাড়ি মাখন খেয়েছে, আজও তার কড়ি দেয় নাই। রোহিণী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। তখন কৃষ্ণকান্তের চমক হইল। মাথা তুলিয়ে দেখিয়ে বলিলেন, কে? ও অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী। রোহিণী উত্তর করিল, মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা।
কৃষ্ণকান্ত বলিলেন, অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনে। রোহিণী বলিল, ঠাকুর দাদা, আমি কি তোমার কাছে জ্যোতিষ শিখতে এসেছি? কৃষ্ণকান্ত বলিল, তাই তো, তবে কি মনে করিয়া? আফিং চাই না তো? রোহিণী বলিল, যে সামগ্রী প্রাণ ধরে দিতে পারবে না তার জন্য কি আমি এসেছি? আমাকে কাকা পাঠিয়ে দিয়েছেন, তাই এসেছি। কৃষ্ণকান্ত বলিলেন, এই তবে আফিং এর জন্য? রোহিণী বলিল, না ঠাকুর দাদা, না, তোমার দিব্যি আফিং চাই না। কাকা বললেন যে উইল আজ লেখাপড়া আছে, তাতে তোমার দস্তখত হয় নাই। কৃষ্ণকান্ত বলিলেন, সে কি, আমার বেশ মনে পড়িতেছে, আমি দস্তখত করিয়াছি। রোহিণী বলিল, না, কাকা কহিলেন যে তাহার যেন স্মরণ হচ্ছে তুমি তাতে দস্তখত করো নাই। ভালো, সন্দেহ রাখাই দরকার কি? তুমি কেন সেখানে খুলে একবার দেখো না? কৃষ্ণকান্ত বলিলেন, বটে, তবে আলোটা ধর দেখি। বলিয়া কৃষ্ণকান্ত উঠিয়া উপাধানের নিম্ন হইতে চাবি লইলেন। রোহিণী নিকটস্থ দ্বীপ হস্তে লইল। কৃষ্ণকান্ত প্রথমে একটি ক্ষুদ্র হাত বাক্স খুলিয়া একটি বিচিত্র চাবি লইয়া পরে একটা চেস্ট ড্রয়ারের একটি দেরাজ খুলিলেন এবং অনুসন্ধান করিয়া ওই উইল বাহির করিলেন। পরে বাক্স হইতে চশমা বাহির করিয়া নাসিকার উপর রাখিয়া সংশয় উদ্ঘাটনের উদ্যোগ করিতে লাগিলেন। কিন্তু চশমা লাগাইতে লাগাইতে 2-4 বার আফিংয়ের ঝিমকিনি আসিল, সুতরাং তাহাতে কিছুকাল বিলম্ব হইল। পরিশেষে চশমা সুস্থির হইলে কৃষ্ণকান্ত উইলে নেত্রপাত করিয়া দেখিয়া হাস্য করিয়া বলিলেন, রোহিণী, আমি কি বুড়া হইয়া বিহুল হইয়াছি? এই দেখ আমার দস্তখত। রোহিণী বলিল, বালাই, বুড়ো হবে কেন? আমাদের কেবল জোর করিয়া নাতনি বলো, তাই তাই তো বই না? তা ভালো, আমি এখন যাই, কাকাকে বলি গিয়ে। রোহিণী তখন কৃষ্ণকান্তের শয়ন মন্দির হইতে নিষ্ক্রান্ত হইল। গভীর নিশাতে কৃষ্ণকান্ত নিদ্রা যাইতেছিলেন। অকস্মাৎ নিদ্রাভঙ্গ হইল। নিদ্রাভঙ্গ হইলে দেখিলেন যে তাহার শয়ন গৃহে দীপ জ্বলিতেছে না। সচরাচর সমস্ত রাত্রি দীপ জ্বলিত, কিন্তু সে রাত্রে দীপ নির্বাণ হইয়াছে দেখিলেন। নিদ্রাভঙ্গ কালে এমতো শব্দ তাহার কর্ণে প্রবেশ করিল যে যেন কি একটা চাবি কলে ফিরাইল। এমতো বোধ হইল যেন ঘরে কি মানুষ বেড়াইতেছে। মানুষ তার পালঙ্কের শিরোদেশ পর্যন্ত আসিল, তাহার বালিশে হাত দিল। কৃষ্ণকান্ত আফিংয়ের নেশায় বিভোর, না নিদ্রিত, না জাগরিত, বড় কিছু হৃদয়ঙ্গম করিতে পারিলেন না। ঘরে যে আলো নাই তাহাও ঠিক বুঝেন নাই। কখনো অর্ধ নিদ্রিত, কখনো অর্ধ সচেতন, সচেতনেও চক্ষু খুলে না। একবার 2 পাক চক্ষু খুলি কতকটা অন্ধকার বোধ হইল বটে, কিন্তু কৃষ্ণকান্ত তখন মনে করিতেছিলেন যে তিনি হরিঘোষের মোকদ্দমায় জাল দলিল দাখিল করায় জেলখানায় গিয়েছেন। জেলখানা ঘোরান্ধকার। কিছু পরে হঠাৎ যেন চাবি খোলার শব্দ অল্প কানে গেল। একে জেলের চাবি পড়িল। হঠাৎ একটু চমক হইল। কৃষ্ণকান্ত সটকা হাতড়াইলেন, পাইলেন না। অভ্যাস বশত ডাকিলেন, হরি।
কৃষ্ণকান্ত অন্তঃপুরে শয়ন করিতেন না, বহির্বাটিতেও শয়ন করিতেন না। উভয়ের মধ্যে একটি ঘর ছিল, সেই ঘরে শয়ন করিতেন। সেখানে হরি নামক একজন খানসামা তাহার প্রহরী স্বরূপ শয়ন করিত, আর কেহ না। কৃষ্ণকান্ত তাহাকেই ডাকিলেন, হরি। কৃষ্ণকান্ত বারেক মাত্র হরিকে ডাকিয়া আবার আফিমে ভোর হইয়া ঝিমাইতে লাগিলেন। আসল উইল তাহার গৃহ হইতে সেই অবসরে অন্তর্হিত হইল, জাল উইল তৎপরিবর্তে স্থাপিত হইল। নমস্কার, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।